হাজির হয়ে গেলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে মাংস রান্না। এই রান্নাটা একেবারেই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই খাওয়া যায়। আমি আজ গরুর মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে রান্নাটি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এই রেসিপিতে তৈলাক্ত মাংস দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা একইভাবে যে কোনো মাংস দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা মশলা যাতে মাংসের গায়ে ঢুকতে পারে সেভাবেই মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টি সাদা এলাচ, 1টি বড় কালো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ ও 4 থেকে 5টা গোলমরিচ দিয়ে দিলাম। এখন গোটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব।